বাংলাদেশে রোহিঙ্গা অনুপ্রবেশের ৮ বছর আজ ২০১৭ সালের ২৫শে আগস্ট মিয়ানমার সেনাবাহিনীর হত্যা নির্যাতনের মুখে ৭ লাখের অধিক রোহিঙ্গা সীমান্ত পাড়ি দিয়ে কক্সবাজারের উখিয়া ও টেকনাফের বনভূমিতে আশ্রয় নেয়। কক্সবাজারে আগে থেকে আশ্রয় নেয়া আরও ৩.৫ লাখ রোহিঙ্গা সহ বর্তমানে ১২ লাখেরও অধিক রোহিঙ্গা কক্সবাজারে ৩৩টি ক্যাম্পে বসবাস করছে। নষ্ট হচ্ছে সেখানকার পরিবেশ, প্রকৃতি। সাধারণ মানুষ জড়িয়ে পড়ছে মাদক সহ নানা অপরাধে। কক্সবাজার থেকে ইকরাম চৌধুরী টিপুর পাঠানো রিপোর্ট। মিয়ানমারের সামরিক জান্তার গণহত্যা থেকে বাঁচতে এভাবে স্রোতের মতো বাংলাদেশে ঢুকতে থাকে রোহিঙ্গা নারী ও শিশুরা। মানবিক কারণে সীমান্ত খুলে রাখে বাংলাদেশ। বর্তমানে ১২ লাখের অধিক রোহিঙ্গা ৩৩টি ক্যাম্পে অবস্থান করছে। পরবর্তীতে জাতিসংঘের তত্ত্বাবধানে রোহিঙ্গা জনগোষ্ঠীর খাদ্য সহায়তা ও অন্যান্য সুযোগ সুবিধাগুলো নিশ্চিত করা হয়। ২০১৭ সালে বাংলাদেশ মিয়ানমারের সাথে রোহিঙ্গাদের স্বদেশ ফেরত পাঠাতে দ্বিপক্ষীয় আলোচনা শুরু করে। পরবর্তীতে কয়েক দফা রোহিঙ্গা প্রত্যাবাসনের উদ্যোগ নিলেও তা ব্যর্থ হয়। এরপর থেকে বাড়তে থাকে তাদের পরিধি। অপরাধ, মাদক সহ নানা সহিংসতা জড়িয়ে পড়ছে রোহিঙ্গারা। খুন, ধর্ষণ, চাঁদাবাজি, ইয়াবার দাপটে উখিয়া টেকনাফের জনজীবন এখন অতিষ্ঠ। আমরা সংগঠিত, আমরা যে অসুবিধায় আছি সেটা আপনারা বুঝবেন না। যারা এখানে স্থানীয় আছে তারাই রোহিঙ্গা সমস্যাটা প্রকটভাবে বুঝে ধারণ করে এবং সেই সমস্যার কথা জাতিকে জানাতে চায়। রোহিঙ্গারাও চান তাদের মাতৃভূমিতে ফিরে যেতে। বাংলাদেশে ইনসান হিসাবে রাহাম করে আর টেম্পোরারি জায়গা দিয়ে রেখে তো জায়গা দিয়ে রেখে দিয়ে দিন দুটি বাংলাদেশও খুশি করতে রোহিঙ্গা দেশত দিবল্লা রোহিঙ্গা সাথ দিয়ে নিজের দেশত যাইবল্লা। প্রায় ২ বছর ধরে মিয়ানমারের রাখাইনে আরাকান আর্মির সাথে সামরিক জান্তা বাহিনীর যুদ্ধ চলছে। এ অবস্থায় রোহিঙ্গা প্রত্যাবাসন আরও অনিশ্চয়তার মধ্যে বলে জানান শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন বিষয়ক কমিশনার। বিশ্ব সম্প্রদায়কে দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করে যে আমাদের প্রতি নির্বিচারে গণহত্যা চালিয়েছে মিয়ানমারের জান্তা বাহিনী এবং তাদের সহযোগীরা, তার আমরা বিচার চাই। আইসিজি এবং আইসিসিতে যে বিচার প্রক্রিয়া চলছে তার নিষ্পত্তি চাই। এটি হচ্ছে তাদের একটি প্রধান বক্তব্য। আন্তর্জাতিক চাপের মাধ্যমে বিপুল সংখ্যক এই রোহিঙ্গাকে নিজ দেশে পাঠানোর দাবি সচেতন মহলের। এনটিভি নিউজ ডেস্ক। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।